আজ আপনাদেরকে এমন একটি দরুদের কথা বলবো, দরুদটি যদি আপনি একবার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ৭০ জন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করে দেওয়া হবে। তাদের কাজ হলো তারা ১০০০ দিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন আপনার জন্য, এবং তারা আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে থাকবেন ১০০০ দিন পর্যন্ত, যেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই দুরূদটি আপনি সপ্তাহের যে কোনো দিন পড়তে পারবেন। তবে চলছে আজ শুক্রবার। যদি আপনি এই শুক্রবার দিনে এই দুরূদটি পড়তে পারেন, আপনি বিশেষ কিছু ফজিলতের অধিকারী হবেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার হলো ইবাদত বন্দেগীর দিন। মুমিন বান্দাদের জন্য এই শুক্রবার হলো দুরূদ শরীফ পড়ার দিন। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই শুক্রবার হলো এমন একটি দিন, যেই দিন মুমিন বান্দারা বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইবে। দুরূদ শরীফের সাথে সাথে আপনাদেরকে এমন একটি ইস্তেগফারের কথা আজ বলে দিব, ইস্তেগফারটি যদি আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে ১০০ বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আপনি বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যত গুনাহ করেছেন, যদি আপনি তাওবার নিয়তে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস ও আস্থা রেখে ১০০ বার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার দুঃখ কষ্ট পেরেশানিগুলোকে দূর করে দিবেন। আপনার জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এই ইস্তিগফার এবং দুরূদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি গায়বী সাহায্য পাবেন। আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি সবসময় গায়বী সাহায্য পেতেই থাকবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যে এখান থেকেও আপনার রিজিকের ব্যবস্থা হতে পারে। এজন্য প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি এই ভিডিওটি আপনাদের নিকট উপকারী মনে হয়, আপনাদের প্রিয়জনদের নিকট এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও এই আমলগুলো শিখতে পারে এবং আমল করতে পারে। প্রিয় দর্শক, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে আপনাদের নিকট, আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে উৎসাহিত করে নতুন করে ভিডিও বানানোর জন্য। প্রিয় দর্শক, আজ শুক্রবার, এই জুমার দিন আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। শুক্রবার হলো আমাদের নিকট সপ্তাহের শ্রেষ্ঠ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার হলো মুমিন বান্দাদের জন্য ইবাদত বন্দেগী করার দিন। শুক্রবার হলো মুমিন বান্দাদের জন্য তাওবা ইস্তেগফার করার দিন। আর এই শুক্রবার বা জুমাবার হলো মুমিন বান্দাদের জন্য দুরূদ শরীফ পাঠ করার দিন। প্রিয় দর্শক, এই শুক্রবারকে আমরা অনেকে বলে থাকি আমাদের জন্য হলো সপ্তাহের ঈদের দিন। এই শুক্রবার আমাদের নিকট অনেক গুরুত্ব রাখে, ইবাদত বন্দেগীর থেকেও, আনন্দ উল্লাসের দিক থেকেও। সর্বোপরি এই শুক্রবার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দিন। এই শুক্রবার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস পাওয়া যায়, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য, যেন আমরা শুক্রবারকে গুরুত্ব সহকারে দেখি। আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে এই শুক্রবার সম্পর্কে, শুক্রবারের ফজিলত সম্পর্কে। এই শুক্রবার জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাজিল করে বলেন, যখন আজান হয়ে যাবে তখন তোমরা ব্যবসা বাণিজ্য গুটিয়ে নাও, পবিত্রতা অর্জন করো, সাধ্য মতন ভালো কাপড় ও সুগন্ধি ব্যবহার করে জুমার সালাত আদায় করো। কেননা জুমার নামাজ হলো তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের কাজকর্ম থেকে উত্তম, যদি তোমরা তা অনুধাবন করতে। সূরা জুমা আয়াত নাম্বার ৯। যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এক সপ্তাহের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই বিষয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জুমার দিনে পবিত্রতা অর্জন করে, সুন্দর কাপড় পরিধান করে, সাধ্য মতন সুগন্ধি ব্যবহার করে মসজিদে অবস্থান করলো এবং মুসল্লিদেরকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পেল ওইখানেই বসে গেল, ইমাম সাহেবের খুতবা শুনে নামাজ আদায় করলো, এতটুক কাজ যদি কোনো ব্যক্তি সম্পাদন করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এক সপ্তাহের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যত গুনাহ সে করেছে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ৮৮৩ নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, একটু খেয়াল করে দেখেন, আপনি চাইলে কত সহজে আপনার
এক সপ্তাহের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারেন। আপনি জুমার দিনে, শুক্রবার দিনে পবিত্রতা অর্জন করলেন, সাধ্য মতন ভালো কাপড় ও সুগন্ধি ব্যবহার করলেন। মসজিদে যাওয়ার পরে আপনি মানুষকে কষ্ট দিয়ে সামনের কাতারে না যেয়ে যেখানে জায়গা পেলেন ওইখানে বসে গেলেন এবং ইমাম সাহেবের খুতবা শুনে নামাজ আদায় করলেন। এতটুকু করার কারণে আল্লাহ তাআলা এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত সমস্ত গুনাহগুলোকে আপনার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার নামাজ ছাড়া সম্পর্কে কঠিন একটি কথা রয়েছে। যদি কোনো ব্যক্তি পরপর 3টি জুমা কোনো কারণ ছাড়া ত্যাগ করে দেয়, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নেফাকি ঢেলে দেয় এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। ওই ব্যক্তি ভালো জিনিস অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না, ভালোকে ভালো বলে মনে করতে পারে না, খারাপ জিনিস তার ভালো লাগে, ভালো জিনিস তার ভালো লাগে না। প্রিয় দর্শক, কত কঠিন কথা, একটু খেয়াল করে শুনুন। আপনি যদি কোনো কারণ ছাড়া অহেতুক এমনি এমনি আপনি 3টি জুমা একাধারে ছেড়ে দিলেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দিবে, আপনার অন্তরের মধ্যে নেফাকি ঢেলে দিবেন। দেখেন, মোহর মারা সম্পর্কে আল্লাহ তাআলা একটি আয়াত কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি কিছু কিছু অন্তরের মধ্যে মোহর মেরে দেই, ওয়া আলা সামইহিম, এবং তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ তাআলা মোহর মেরে দেয়, ওয়া আলা আবসার, এবং তাদের দেখা শক্তি মানে চোখের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়, ওয়ালাহুম আযাবুন আলীম। এই যে মোহর মেরে দিল আল্লাহ তাআলা কিসের জন্য? ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এবং কঠিন শাস্তি তাদের উপর প্রয়োগ করবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা কখনোই নিজেকে চাই না যে আমরা মোহর মারা ব্যক্তিদের দলভুক্ত হই। আমরা সবসময় চাই যে আল্লাহ তাআলার পছন্দনীয় দলের অন্তর্ভুক্ত হতে। অতএব আমাদের জন্য উচিত হলো আমরা কখনোই জুমার নামাজকে ত্যাগ করব না, জুমার নামাজকে ছেড়ে দেব না। আমরা অহেতুক কোনো কারণ ছাড়া জুমার নামাজকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। জুমার দিনের ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। কেননা এই জুমার দিনে যদি তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে পারবে। এছাড়াও আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজেও দুরূদ পাঠ করে থাকি এবং আমি আমার ফেরেশতাদেরকে বলি তারাও যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। এখানে একটা কথা খেয়াল করার মতন রয়েছে, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছে, আমি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি এবং ফেরেশতাদেরকে দুরূদ পড়ার জন্য উৎসাহিত করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, যদি তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাও তাহলে শুক্রবার দিনে তুমি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। শুক্রবার হলো এমন একটি দিন যেই দিন মুমিন বান্দারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। শুক্রবার হলো এমন দিন যেই দিন মুমিন বান্দারা দুরূদ শরীফের জন্য গ্রহণ করে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। প্রিয় দর্শক, আমি আর আপনি যদি চাই আল্লাহ তাআলার ফেরেশতাদের দলভুক্ত হতে, আল্লাহ তাআলা যেই কাজ করে ওই কাজ করতে, তাহলে আমাদের জন্য উচিত হলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফের মধ্যে রয়েছে শান্তি, দুরূদ শরীফের মধ্যে রয়েছে মুক্তি। এই শুক্রবার দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটি হাদিসের মধ্যে বলেন, শুক্রবার হলো এমন একটি দিন যে দিনটি সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম একটি দিন। শুক্রবার দিন সম্পর্কে আরো বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে আর এই দিনে তিনাকে দুনিয়া থেকে নেওয়া হয়েছে। শুক্রবার সম্পর্কে আরো বলেন, শুক্রবার হলো এমন একটি দিন যেই দিনে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহার মধ্যে ফু দিবে, মানে হলো পৃথিবীকে আল্লাহ তাআলা আবার ধ্বংস করে দিবে শুক্রবার দিনে। অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দুরূদ শরীফ পাঠ করো তখন তা আমার সামনে উপস্থাপন করা হয়, ফেরেশতারা তা আমার সামনে উপস্থাপন করে তোমার নাম, ঠিকানা এবং তোমার পিতৃ পরিচয় সহ ফেরেশতারা তোমার দুরূদ আমার সামনে উপস্থাপন করে। অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তিনটি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে। মুহাদ্দিসিনে কেরামরা এই কথার ব্যাখ্যা এইভাবে করেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করে, এই 10টি রহমত দ্বারা ওই ব্যক্তির উপর থেকে বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা তুলে নেন
এবং ওই ব্যক্তির সম্পদে আল্লাহ তাআলা বরকত দেন, সময়ের মধ্যে বরকত দেন, সন্তানাদিতে বরকত দেন। মোট কথা হলো, যদি কোনো ব্যক্তির কোনো জরুরত থাকে, ওই ব্যক্তি যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ তাআলা 10টি রহমত দ্বারা ওই ব্যক্তির সমস্ত চাহিদা সম্পূর্ণ করে দিবেন। ওই ব্যক্তির উপর থেকে সমস্ত মুসিবত তুলে নেবেন। অন্য একটি বর্ণনার মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে 10টি বিপদ তুলে নেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এরকম হন যে আপনার ভাগ্যকে দোষারোপ করেন, যে আমি যেখানে যাই ওইখানে আমার বিপদ চলে আসে, আমার উপর শুধু বিপদ আর বিপদ, তাহলে আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে আপনার উপর থেকে সমস্ত বিপদ মুসিবত তুলে নেবেন। এছাড়া দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টি নেকি বসিয়ে দেন, 10টি সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন, 10টি সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর যে পুরস্কারটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন তা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি গুনাহ ক্ষমা করাতে চান, তাহলে আপনার জন্য উচিত হলো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। এখন একটি প্রশ্ন থেকে যায় যে, হুজুর আমরা দুরূদ পড়ব তো কোন দুরূদটা পড়ব? এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি বলি, তাহলে নামাজের মধ্যে আমরা যে দুরূদটি পড়ে থাকি, এই দুরূদটিকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ দুরূদ বলেছেন। আমরা যে দুরূদটি নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এটা হলো নামাজের মধ্যে পড়া দুরূদ, সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। এছাড়াও আরো ছোট দুরূদ রয়েছে, সবচেয়ে ছোট দুরূদ বলা হয় যে দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আমি শুরুতে বলছিলাম, এমন একটি দুরূদের কথা বলবো যে দুরূদটি আপনি একবার পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা আপনার নিকটে আসবে। তারা 1000 দিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন, এবং 1000 দিন পর্যন্ত আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে থাকবেন, যেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন। দুরূদটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবারও বলছি, আপনি বাংলা দেখে খেয়াল করে নেবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদটি যদি আপনি একবার পাঠ করেন, 70 জন ফেরেশতা আপনার জন্য 1000 দিন পর্যন্ত দোয়া করতে থাকবে, যেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন, এবং তারা আপনার আমলনামায় 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকবেন। এই দুরূদটি সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুরূদটি একবার পাঠ করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা ওই ব্যক্তির নিকট আসবে, 1000 দিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন, এবং 1000 দিন পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে থাকবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমলটি হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করার জন্য বলেছেন, এবং আমাদেরকে বেশি বেশি করার জন্য বলেছেন। দুরূদ শরীফ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে বেশি বেশি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, যে আল্লাহ তাআলা হলো অন্তর্যামী, অন্তরের খবর জানে। আর তুমি যদি কোনো দোয়া না করে আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমার মনের মধ্যে থাকা সমস্ত দোয়া কবুল করে নেবেন। আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে লুকায়িত থাকা সমস্ত ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। এছাড়া দুরূদ শরীফের মতন শ্রেষ্ঠ আরো একটি আমল রয়েছে, সেটা হলো ইস্তিগফার। আপনি বেশি বেশি করে ইস্তিগফার পড়তে পারেন। যদি ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলার সন্তুষ্টি খুব দ্রুত অর্জন করা যায়, চিন্তা পেরেশানি দূর করা যায়, অর্থনৈতিক সংকট খুব দ্রুত দূর করা যায়। ইস্তিগফারের আমল যদি আপনি বেশি বেশি করে করেন, সবচেয়ে বড় ফায়দাটা হবে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। ইস্তিগফার সম্পর্কে একটি হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কমপক্ষে 70 বার ইস্তিগফার করতেন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতেন, তাওবা করতেন, ইস্তিগফার করতেন। কিন্তু আমরা তো গুনাহ করি, আমাদের জীবন তো গুনাহে ভরপুর। আমরা তো 70 বার শুধু ইস্তিগফার করলে হবে না, ইস্তিগফার পড়লে হবে না। যেহেতু দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহই ছিল না, তিনি নিষ্পাপ মাসুম ছিল, তারপরেও তিনি 70 বার ইস্তিগফার করতেন। আমাদের জীবন তো গুনাহে ভরপুর, আমরা কেন ইস্তিগফার করব না?
আমাদের মধ্যে কিছু মানুষ তো এরকম রয়েছে, তারা বছরে 2 বার কান্নাকাটি করে, ইস্তেগফার করে। একটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর বা শবে মেরাজ। প্রিয় দর্শক, আমাদের জীবনে আমরা শুধু 2 বার ইস্তেগফার করলে হবে না, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ইস্তেগফারের মধ্যে কাটা উচিত। আমরা গুনাহ করতে করতে আমাদের জীবনকে ধ্বংস করে ফেলতেছি, আমাদের অন্তরকে ময়লা করে ফেলছি। প্রিয় দর্শক, আপনি ইস্তেগফার না করে যদি মারা যান, তাহলে আমাদের অবস্থা কিংবা আপনার অবস্থা খুব খারাপ হবে, খুব ভয়াবহ হবে। এজন্য উচিত হলো আমরা দিনে কমপক্ষে 70 বার, আর বেশির কোনো সীমা নেই, আমাদের জীবনটা আমরা ইস্তেগফারের উপর গড়ব। ইস্তেগফার বেশি বেশি পড়ব। ইস্তেগফারের বিকল্প নাই। ইস্তেগফার পড়বেন তো চিন্তা দূর হবে, ইস্তেগফার পড়বেন তো আপনার পেরেশানি দূর হবে, ইস্তেগফার পড়বেন তো সবচেয়ে বড় ফজিলত আপনার গুনাহ মাফ হবে, ইস্তেগফার পড়বেন তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন, ইস্তেগফার পড়বেন তো আপনার দুঃখ কষ্ট দূর হবে, ইস্তেগফার পড়বেন তো আপনার সম্পদে বরকত হবে, অভাব অনটন দূর হবে। ইস্তেগফার পর্ব তো কোন ইস্তেগফার পর্ব? ইস্তেগফারের মধ্যে অনেক ইস্তেগফার রয়েছে। আপনি শুধু পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, এছাড়া আপনি সাথে সংযুক্ত করতে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বাংলা দেখে শিখে নেবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এছাড়া আপনি ইস্তেগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে ইস্তেগফার বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফারও পড়তে পারেন। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। প্রিয় দর্শক, এই ইস্তিগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সন্ধ্যা হওয়ার আগে সে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। বিকালে একবার পাঠ করলে সকাল হওয়ার আগ পর্যন্ত যদি সে মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে দুরূদটি আপনি একবার পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে 70 জন ফেরেশতা আপনার নিকট আসবে, আপনার জন্য দোয়া করতে থাকবে, এবং 70 জন ফেরেশতা আপনার গুনাহ মাফের জন্য দোয়া করবে, সাথে আপনার আমল নামায় তারা নেকি লিখতেই থাকবে, নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমি আবারও বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদটি আপনি ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন